যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী প্রায় ২,০০০ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। উজান থেকে নেমে আসা ঢল আর টানা পানি বৃদ্ধিতে যমুনার বন্যার পানি ঢুকে পড়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ৬টি ওয়ার্ডে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, উঠান ও গ্রামীণ সড়ক। ফলে প্রায় ২,০০০ পরিবার পানিবন্দী হয়ে দুর্বিষহ সময় পার করছে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। অনেক এলাকায় নৌকায় এখন চলাচলের একমাত্র ভরসা। বন্যার পানিতে ডুবে গেছে আমন ধানের ক্ষেত, সবজির আবাদসহ বিস্তীর্ণ ফসলি জমি। মৌসুমের শুরুতেই ফসলের ক্ষতিতে দিশেহারা কৃষকরা। পানিতে দ্রুত নেমে না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। গরু, ছাগল, হাঁস, মুরগি আমরা পানির মধ্যে আছে, আমরা মনে করেন শুকনা জায়গায় নিয়ে আমরা গরু ছাগল রাখতেছি। তাতে গরু ছাগলের খাদ্যের খুব অভাব, ঠিক আছে, মানে ঘাস পাওয়া যাচ্ছে না, মানে খেয়ার পাওয়া যায় না। এই জন্য আমরা গরু বাছুরকে খুব কষ্ট করে ফেলতেছি। আমরা পানিবন্দী আছি। আসলে পানিবন্দী হয়ে গেছে। বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, বাচ্চা কাচ্চা সারাদিন বাড়িতে থাকতে পারে না, সারাদিন বাঁধের উপর দিয়ে বাচ্চা কাচ্চা ঘুরে, তাদের তো অনেক কষ্ট। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, কেউ কারোর নৌকা আছে, কারোর নৌকা নাই, তো সমস্যা। তাহলে সরকার যদি এখন কিছু সহযোগিতা করতো আমাদের, তাহলে এবার আমরা ভালো ভালো চলতাম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পানিবন্দী মানুষের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদ খাবার পানি। অনেক টিউবওয়েল পানির নিচে চলে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি খাদ্য ও নিরাপদ আশ্রয়ের অভাবও বাড়ছে। শিশু ও বয়স্করা ডায়রিয়া, জ্বর ও বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন। আমরা পানিবন্দী, ভালোই পানিবন্দী। কি জন্য আমরা চড়ার মধ্যে আমরা কৃষক মানুষ, কাজ কাম করে খাই, এগুলো করতে পারতেছি না। সরকার যে কোনো ত্রাণ তাও আসতে পারছে। তারপরে বিশেষভাবে যোগাযোগ, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন একবারে। মানে এখানে নদী ঘাটে পার হতে পারতেছি না। জমি জমার মধ্যে ফসলে যেমন মনে করে যে পাটের একটা আবাদ ছিল, পানির মধ্যে আমরা কাটছি কাইটা, মানে খুবই আমরা দুর্ভোগের মধ্যে আছি আর কি। এখানে আপাতত 500 বাড়ি আছে আমাদের এই পাশে। 500 বাড়ি থাকলে 1000-1500 মানুষ আছে, সব পানি বন্ধ হয়ে হয়েছে। আমাদের আগে যদি কিছু সাহায্য করে, যদি সরকার দেখে, তাহলে আমরা একটু। বিপাকে পড়েছেন গবাদি পশু পালনকারীরাও। গোখাদ্যের সংকটের পাশাপাশি পশু রাখার নিরাপদ স্থান না থাকায় অনেকেই উঁচু সড়ক বা খোলা জায়গায় গবাদি পশু বেঁধে রাখছেন। এতে বাড়ছে পশুর স্বাস্থ্য ঝুঁকি, সঙ্গে বাড়ছে খামারিদের আর্থিক ক্ষতির আশঙ্কাও। দুর্গত এলাকার বাসিন্দাদের দাবি, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ ও গোখাদ্যের সরবরাহ আরও বাড়ানো প্রয়োজন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে খোকসাবাড়ি ইউনিয়নের পানিবন্দী পরিবারের মধ্যে চাল, শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সহায়তা দেওয়া হবে। আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা তথা সিরাজগঞ্জ সদর উপজেলা যমুনা নদী বেষ্টিত একটি উপজেলা। এখানকার 10টি ইউনিয়নের মধ্যে 2টি ইউনিয়নই নদীর মধ্যে, মানে চরাঞ্চল। বাকি যে ইউনিয়নগুলো রয়েছে এর মধ্যে 6টি ইউনিয়ন নদী তীরবর্তী। এখানে যে সিরাজগঞ্জ নদী রক্ষা যে বাঁধ, এবং বাঁধ থেকে বর্ষাকালে অনেক পানি ঢুকে, অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তো সেই হিসেবে আমাদের এখানে বন্যা পরিস্থিতি নেই, আমরা এখনো বিপদ সীমার মানে আওতামুক্ত আছি। তবে আমাদের এই বর্ষাকালে অতি বর্ষণ এবং নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ার কারণে কিছু সংখ্যক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। আজকে আমরা খোকসাবাড়ি ইউনিয়নে এসেছি। এখানকার 6টি ওয়ার্ড মূলত সরেজমিনে দেখলাম যে এরা পানিবন্দী হয়ে পড়েছে। তো আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে নগদ অর্থ, শুকনো খাবার এবং ত্রাণ সহায়তা বিতরণ করছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জ সদর উপজেলায় মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক মহোদয়ের অনুকূলে বরাদ্দকৃত যে ত্রাণ সামগ্রী, সেগুলো আমরা ইতিমধ্যে ইউনিয়ন পরিষদে আমরা অনুকূলে বরাদ্দ প্রদান করেছি। পাশাপাশি আমাদের 300 প্যাকেট শুকনো খাবার, 90 মেট্রিক টন চাল, নগদ অর্থ সহ আমাদের যে পর্যাপ্ত, বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে এগুলো আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি। এর বাইরে আপনারা জানেন বন্যায় বিশেষ করে বয়স্ক, নারী, শিশু এবং আমাদের যে লাইভ স্টক, এরাও
আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমরা বিশেষ করে শিশু খাদ্য, গো খাদ্যের চাহিদা আমরা উপযুক্ত কর্তৃপক্ষ পাঠিয়েছি। আশা করছি আমরা এই দুর্যোগ খুব সফলভাবে মোকাবেলা করতে পারবো। দ্রুত পানি কমে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে এমন প্রত্যাশার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ সহায়তার অপেক্ষায় রয়েছেন পানিবন্দী হাজারো মানুষ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।